এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে গেছি, পিনু ওদিকে গানে গেছে, লোকের বাড়ি জামা কাপড় শুকাচ্ছে তাই দেখাতে পারছি না, বাট পিনু গানে গেছে। আর এই আর কি, আমি এখানে বই খাতা নিয়ে বসে আছি, পড়তে বসবো তাই। সকাল সকাল মুখটা কি হয়ে যায় কিনা, উস্কো শুষ্কো মনে হচ্ছে সব রস কস সূচ দিয়ে টেনে বের করে নেওয়া হয়েছে আমার মুখ থেকে। কিরকম একটা লাগছে, খসখসে লাগছে। ক্যামেরার দোষ না, আমার ক্যামেরা তো ভালোই, লোকে আবার বলে আমার ক্যামেরার ফটো আর আমাকে সামনাসামনি দেখলে বোঝাই যায় না। তাদের আমি বলতে চাই, আমার ক্যামেরাও মাঝে মাঝে আমাকে ধোকা দেয়। যাই হোক, পড়তে বসি। এই যে বই খাতা নিয়ে বসে গেছি, আর এই দেখো এখানটায় আমি কত কিলো করে রেখেছি। আমার বাবা যদি দেখে না, দেখলে আমাকে মেরেই ফেলবে। এই বাবার শখের ঘরের দেওয়ালে আমি কী করেছি। ম্যাডাম সবে গান থেকে এলেন, আবার এক্ষুনি গান করতে বসছেন কেন? আমি এমনি শোনাতে পারতিস। আমি বলেছি কি করলি, বলে দাঁড়া তোকে শোনাচ্ছি। এটা দেখি আমার দিকে তাকা। ওহ কি মিষ্টি আইটা। যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি গান শুনতে শুনতে, আর পিনু অলরেডি রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আমরা একসাথে এবার বেরিয়ে পড়বো। ও লাইট ফ্যানগুলো অফ করে দিল, আর এখানে মাও রেডি পিনুকে দিতে যাওয়ার জন্য। চল না একসাথে যাই। যাবি না তুই আমার সাথে? টাটা, টাটা কর। আর এখানে কোর্ট থেকে বাড়ি ফেরার সময় আমার এক ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়। তো ওই আর কি একসাথে তাহলে চলে আসি। ও গাড়ি করে এক জায়গায় গেছিলো, তো বললো দিদি চলে আসো। তো একসাথে ওই জন্য আমার হাঁটাটা হলো না, নাহলে তুমি এই রাস্তা থেকে হেঁটে হেঁটেই টুকটুক করে ফিরতাম। আর এখানটায় বাড়ি এসে মা বাড়ি ছিল না, কোথাও একটা গেছিলো। তো পিনু ওই জন্য আমার জন্য খাবার নিয়ে আসছে, দেখো না কিরকম করে আসছে, ও কি মিষ্টি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।